আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 110% জল করার একটি পুকুর এবং পানির গভীরতা রয়েছে এভারেজে 10 ফিট। তো আজকে এই পুকুরে আমরা কীটনাশক দিব পোকা নিধনের জন্য। তো কি কি কীটনাশক দিচ্ছি এই যে দেখুন, এখানে পাতা বিষ আছে। এটা সেঞ্চুরি কোম্পানির একটা কীটনাশক সেনবেন। আর আরেকটা আছে আইসোথিন 10 ইসি, এটাও সেঞ্চুরি কোম্পানির। তো এখানে আমরা দুইটা 500 গ্রাম 500 গ্রাম 1000 গ্রাম ওষুধ দিচ্ছি। এটা 500 গ্রাম 50 গ্রামের প্যাকেট। 50 গ্রামের প্যাকেট, এই 50 গ্রামের প্যাকেট এখানে দিচ্ছি 10টা 500 গ্রাম, এবং আইসোথিন এটা 400 মিলি এবং সাথে 100 মিলি আরেকটা আছে। এতে 500 মিলি এই 1000 গ্রাম ওষুধ দেওয়া হচ্ছে এখানে। তো অনেকেই আমার কাছ থেকে কীটনাশক সম্পর্কে জানতে চান যে ভাই আমার এতটুকু জায়গায় কোন কীটনাশক কি পরিমাণে দিব। ভাই কীটনাশক সম্পর্কে আমি কাউকেই কোনো পরামর্শ দিই না। আমি আমার পুকুরে এতটুকু জায়গা বললাম যে এটা কতখানি জায়গা, সেই জায়গায় যে দিচ্ছি 1000 গ্রাম ওষুধ। এটা 110% জায়গা এবং এভারেজে পানির গভীরতা রয়েছে 10 ফিট। এখানে আমরা এই 1000 গ্রাম দিচ্ছি, সেনবেন 500 গ্রাম এবং আইসোথিন 500 গ্রাম, এই দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো বিষের কথাটা আমি কি কারণে বলি না, দেখুন আপনি একই পুকুরে দেখা যাচ্ছে যে একই রকম বিষ দিয়ে অনেক সময় পুকুরে মাছ মারা যাচ্ছে। আমাদের গ্রামে এমন কয়েকজনের হয়েছে, দেখা যাচ্ছে সব সময় একই রকম বিষ দেয়। তো সেই বিষও দুপুরে পুকুরে দিয়ে চলে আসছে, সারাদিন আর পুকুরে যায়নি, সকালবেলা পুকুরে যায় দেখে পুকুরে সব মাছ মারা গেছে। কারণটা কি? বিষের অ্যাকশন ধরে গেছে। সে বাড়িতে চলে আসলো কেন বিষ দিয়ে? কারণ সে ওই বিষ দিতে দিতে অভ্যস্ত, সবসময় একই মাত্রার বিষ দিয়েছে, কখনো কোনো সমস্যা হয়নি। সে মনে করছে যে একই বিষ দিচ্ছে আর কোনো সমস্যা হবে না, দিয়ে চলে আসছে। সকালবেলা বাসায় মানে পুকুরে যায় দেখে যে মাছ মারা গেছে, সব মাছ মারা গেছে বিষ অ্যাকশন ধরে। তো ভাই আমি সেই কারণে কোনো দায়ভার নিতে চাই না। অনেকে আমার কাছ থেকে অনেকজন আমাকে ফোন দেন, মেসেজ দেন যে বিষ সম্পর্কে একটু বলুন। আমি বলি ভাই এই সম্পর্কে কোনো পরামর্শ আমি দিতে পারবো না। আপনার নিকটস্থ যে এজেন্টগুলি রয়েছে যারা মাছের কীটনাশক বিক্রি করে, আপনারা পারলে তাদের সাথে যোগাযোগ করে কতটুকু জায়গায় কি পরিমাণ ওষুধ দিতে হবে সেই হিসাবে দিয়ে মানে বলে নিয়ে দিয়ে দিবেন। আর এগুলো একটু নর্মাল বিষ, আমি যে বিষগুলো দিচ্ছি এগুলো খুব পাওয়ারফুল বিষ না। এই বিষগুলো নর্মাল বিষ দেওয়ার কারণ আমাদের এখানে পাবদা মাছ রয়েছে। আমি যদি এখানে পাওয়ারফুল বিষ দিই তাহলে আমার পাবদা মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা আঁশবিহীন মাছ এবং বিষ একটু বেশি হয়ে গেলে ওটা একটা সমস্যা হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা খুব নর্মাল বিষ দিয়ে আমাদের পাবদা মাছের পুকুরগুলিতে, আমরা চাইলে এর সাথে কোরা বিষ দিতে পারতাম, কোরা বিষ দিলে আরও ভালো উপকার হতো। কিন্তু পাবদা মাছ থাকার কারণে, অনেক পুকুরে ট্যাংরা থাকার কারণে, আসলে যেহেতু আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে ক্যাটফিশ জাতীয় পাবদা, গুলশা, ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি, তো সেই কারণে আমরা চাইলেও আমাদের পুকুরগুলোতে কোরা বিষ দিতে পারি না। অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো একেবারে নর্মাল বিষ, এর চাইতে কোরা বিষ দেওয়া লাগতো। আসলে সেগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা এমনিতেই রিস্কে থাকি, তো সেই কারণে দিতে পারিনি।